আজ 12ই ফেব্রুয়ারি বুধবার পেশ হচ্ছে মমতা সরকারের বাজেট। কেন্দ্র সরকারের বাজেটের পর এবার পালা রাজ্য সরকারের বাজেট পেশের। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটি। আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী। এইদিকে এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি বড় বড় চমক থাকতে চলেছে, রাজ্যের সাধারণ মানুষ এর জন্য কি সুখবর বয়ে আনতে চলেছে এই বাজেট, রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ছে, কোন কোন জিনিসপত্রের দাম কমছে, এমনকি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পে ডবল টাকা দেওয়া হচ্ছে কিনা, বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনো ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা, মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কি সুখবর বয়ে আনতে চলেছে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, ফলে সেই দিকে তাকিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার বাজেট পেশ করছে তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, একাধিক ছাড়ের পথে হাঁটতে পারে সরকার, পাশাপাশি নতুন যোজনাও ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে মমতার বাজেটে এবার ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার আশায় রাজ্য সরকারি কর্মচারীরা। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের যে মন পাওয়ার চেষ্টা সরকার চালাবে তা কার্যত স্পষ্ট। ডিএ নিয়ে রাজ্যের কর্মীদের অসন্তোষ তীব্র, যা ভালোই জানেন প্রশাসনিক প্রধান। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 14% হারে ডিএ। ফলে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যাপক ফারাক। এর মধ্যেই সম্প্রতি 8ম পে কমিশন গঠনের পথে হেঁটেছে মোদী সরকার, জানিয়ে ক্ষোভ আরও তীব্র রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। আর সেই ক্ষোভ মেটাতে ডিএ নিয়ে এবার ঘোষণা সরকার করতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে কত টাকা বাড়বে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। এইদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কয়েক লাখ মহিলা এতে উপকৃত হন। শুধু তাই নয়, বাংলায় ভোট বৈতরণী পার করতে বারবার সহায় হয়ে উঠেছে এই প্রকল্প। মহিলারা দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরকার বড় ঘোষণা করতে পারে বলে গুঞ্জন। এমনকি টাকা বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে বলেও গুঞ্জন। যদি এমন কোনো ঘোষণা সরকার এখনো পর্যন্ত করেনি, তবে বরাদ্দ বাড়ানো হতে পারে এই প্রকল্পে, যাতে আরও মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে বলেও মনে করা হচ্ছে এবারের বাজেটে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে বলে এবারের বাজেটে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উত্তরোত্তর বাড়বে বলে আগেই কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদিও কত টাকা বাড়বে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি, তবে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় 500 থেকে 1000 টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে। যদিও কত টাকা বৃদ্ধি করা হবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি, তবে যেহেতু কয়েকদিন আগেই শিক্ষকদের বেতন অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই মনে করা হচ্ছে এবার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরও বেতন এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ডিএ বৃদ্ধিও করতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু লক্ষ্মীর ভাণ্ডার
ডিএ বৃদ্ধি নয়, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী, কৃষকদের জন্যও একাধিক নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির সঙ্গে স্থায়ী চাকরি এবং আশা কর্মীদেরও ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা চমক থাকতে চলেছে এইবারের বাজেটে। সঙ্গে আরও বেশ কিছু নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন এবং মমতা সরকারের এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই এই বাজেটে ভোট ব্যাংক ধরে রাখার একাধিক কৌশলমূলক পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবারের বাজেট সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষের জন্য এবং তৃণমূল সরকারের জন্যও। যদিও আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জানা যাবে মমতা সরকারের তরফ থেকে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের সাধারণ মানুষের জন্য। বিকেল 3টেই পেশ হবে রাজ্য সরকারের বাজেট। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন নতুন বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ওপর জোর দেওয়া হতে পারে। একই সঙ্গে কৃষক থেকে শুরু করে শ্রমিক, গৃহহীন, বেকার থেকে শুরু করে বাড়ির মহিলাদের জন্য একের পর এক বিশেষ সুবিধার ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। রাজ্য সরকারের এই বাজেট সব মিলিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য এবং ইকোনমিক প্রকল্পগুলোতে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন? বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর আপনার কাছে যদি এই ভিডিওটি প্রথমবার এসে থাকে, অর্থাৎ আপনি যদি ইউটিউবে এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে আপনি দেখতে পান। সঙ্গে সঙ্গে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের ফলো করেননি, তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে এই রকমের ভিডিও আপনি আরও দেখতে পান। সঙ্গে সঙ্গে আপনাদের যদি বাজেট নিয়ে আরও কিছু জানার থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে বাজেট নিয়ে যখনই পুরো পূর্ণাঙ্গ লিস্ট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।